বর্ধমান ও বীরভূম দুই জেলার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে অজয় নদ। আর এই অজয় নদকে হাতিয়ার করে রমরমিয়ে চলছে অবৈধ বালি পাচার। বীরভূমে ইলামবাজার থানা নদীঘাটের প্রশাসনের তরফে অনুমতি রয়েছে, কিন্তু অভিযোগ আউশগ্রাম 2 নম্বর ব্লকের পাথরকুচি, নোয়াপাড়া, ডাঙ্গাপাড়া, হরিপুর সহ বহু এলাকায় অবৈধভাবে বালি তোলার কাজ চলছে। সেই বালি পূর্ব বর্ধমানের ঘুরপতি, ইলামবাজার, বোলপুর সহ নানা এলাকায় পাচার করছে বালি মাফিয়ারা। প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও কোনো সুরাহা হয়নি অভিযোগ। বালি চুরি ওরা রাতের অন্ধকারে করছে চুরি, দিনের বেলায় করছে চুরি, প্রকাশ্য চুরি করে। ওরা কারোকে ভয় করে না চুরি। জেসিপি, নৌকা, প্রগলেন, ওদের সমস্ত কিছু সরঞ্জাম আছে, সমস্ত কিছু দিয়ে বালি উত্তোলন করে। ওরা এক দিনে কোটি কোটি টাকা বালি সাপ্লাই করে, কোটি কোটি টাকা বালি ওরা জানে, প্রশাসন জানে, কিন্তু প্রশাসন হচ্ছে নীরব দর্শক, কিছু বলবে না। কারণ প্রশাসনের সঙ্গে মিলেমিশেই তো বালি মাফিয়ারা সব এই কার্যকলাপ চালাচ্ছে। রাজস্ব ফাঁকি দিয়ে দিনের পর দিন চলছে বালি পাচারের কাজ। নদীর বুকে সাকশন মেশিন ব্যবহার করে প্রায় 70 থেকে 100 ফুট গর্ত করে চলছে বালি উত্তোলন। ফলে নদীঘাট জুড়ে তৈরি হচ্ছে বড় বড় গর্ত। বর্ষাকালে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। ক্ষতি হয় না যে জমি ভেঙে গেছে, ক্ষতি হয় তো। বন্যার সময় অসুবিধা হয় না? হ্যাঁ, বন্যার সময় তো অসুবিধা হবে, জল উঠে যাবে। ঘটনায় তৃণমূলের ওপর দোষটা বেরিয়েছে বিজেপি, সিপিএম উভয়। প্রশাসনকে তোপ দেখেছেন তারা। বীরভূম জেলাকে তৃণমূলের স্বর্গরাজ্যে পরিণত করেছে তৃণমূল দল এবং প্রশাসন। কোনো মতেই এটাকে আটকানো সম্ভব হচ্ছে না। একটাই কারণ, যারা এই কাজগুলো করছে তারা তৃণমূল আশ্রিত এবং তারা টাকা দিয়ে এই সব কারবার করছে। প্রশাসন এবং সরকার দুই টাকার জন্য এখানে বসে আছে। বলার কিছু নেই, এটা তৃণমূলের দল একদম ওপর থেকে নিচ অবধি এবং অ্যাডমিনিস্ট্রেশন দুজনের যৌথ উদ্যোগে টাকা তোলা হচ্ছে। পুলিশ প্রশাসনের ভাগ আছে, তো সব তো ভাগে ভাগ বাটোরা আছে বলেই কেউ কারোর বিরুদ্ধে বলবে না। তৃণমূলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলো, কোনো প্রতিক্রিয়া মেলেনি। সরকারি নির্দেশকে অমান্য করে দেদার চলছে বালি পাচার। নদী চরে নিজেদের অবৈধ কারবারের নৈরাজ্যে পরিণত করেছে বালি মাফিয়ারা। তবে প্রকাশ্য দিবালোকে কিভাবে চলছে এই অবৈধ কারবার? তবে কি এর পিছনে কোনো রয়েছে প্রভাবশালীর হাত? স্থানীয় বাসিন্দাদের থেকে শুরু করে এখানকার যেই সমস্ত আধিকারিকরা খুব স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন তুলছে, কেন প্রশাসন চুপ হয়ে রয়েছে? তাহলে কি এর মধ্যেও কি রয়েছে প্রভাবশালীর হাত? সেই কারণেই প্রশাসন চুপ। বীরভূম থেকে অমরনাথ দত্ত, ক্যালকাটা নিউজ।